আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন জগৎ খেলায়, সাথে আছে ফরিদা বখতিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। বিশ্বকাপের দল নির্বাচনে দ্বিধায় থাকা উচিত নয় বিসিবির, মন্তব্য ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন টাইগারদের, কোমরের চোট থেকে সেরে নেক্সট সেশনে লিটন দাস। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে অ্যাস্টন এগার ও ক্যামেরুন গ্রিন, আফগান স্কোয়াডে 6 অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন রিয়ালের ড্র, রাতে লড়বে বরুসিয়া ডর্টমুন্ড পিএসজি। পয়লা মে আইসিসির ডেডলাইন থাকলেও টাইগার স্কোয়াড ঘোষণা হবে জিম্বাবুয়ে সিরিজের পর। দল নির্বাচনে দ্বিধায় থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন নাজমুল আবেদিন ফাহিম। ওপেনিংয়ে লিটনের টি-20 অ্যাপ্রোচ দলের জন্য চিন্তার, জানান ক্রিকেট কোচ ও বিশ্লেষক। জুনে টি-20 বিশ্বকাপ রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় 20 দলের লড়াই। দলগুলোর প্রস্তুতি, স্কোয়াড ঘোষণা নিয়ে আগ্রহের কমতি নেই ক্রিকেট প্রেমীদের। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারতের মতো দলও নির্ধারিত সময়ের মধ্যেই ঘোষণা করেছে 15 সদস্যের স্কোয়াড। দলছুট বাংলাদেশ। অন্যান্য বৈশ্বিক আসরের মতো এবারও দল ঘোষণা নিয়ে অস্থিরতার কমতি নেই। পয়লা মের মধ্যে বিশ্বকাপ দল ঘোষণার কথা থাকলেও তা হবে জিম্বাবুয়ে সিরিজের পর। আমার মনে হয় এগুলি স্ট্রেস ফরওয়ার্ড একটা জায়গায় আমাদের চলে আসা উচিত। হ্যাঁ, এই মুহূর্তে এরাই আমাদের সেরা, তাহলে যাদেরকে আমরা সেরা বলছি ওরা নিজেদেরকে সেরা ভাবতে পারবে। কিন্তু আমরা যদি শেষ পর্যন্ত নিয়ে অনেক খেলোয়াড়কে নিয়ে এই দ্বিধাদ্বন্দ্বে ভুগি, না একে না ও, তার মানে ওদের মধ্যে দ্বিধা থাকবে যে আমরা ওদেরকে নিয়ে দ্বিধান্বিত। এটা ইটস নট এ গুড সাইন। বিশ্বকাপ দলে থাকা না থাকার অনিশ্চয়তায় বিরূপ প্রভাব পড়ে ক্রিকেটারদের পারফরমেন্সে। আত্মবিশ্বাস ঠিক রাখতে দল ঘোষণার পর তাদের মানসিক প্রস্তুতির জন্য সময় দেওয়া উচিত বলে মনে করেন এই ক্রিকেট বিশ্লেষক। যত দ্রুত আমরা দল দিয়ে দিবে তত মনে হয় ভালো, যে দলের খেলোয়াড়রা রিলিভড হবে এবং ওরা তাদের ব্যক্তিগত যে মানসিক প্রিপারেশনটা দরকার, যেটা অত্যন্ত জরুরি, যেটা আমরা হয়তো দেখি না, সেই জিনিসটা শুরু করে দিতে পারি। কিন্তু যত দেরিতে আমরা এটা করবো ওরা ততটাই টেন্স থাকবে। টাইগারদের টি-20 দলে ওপেনিং সমস্যা প্রকট, এমনকি সিনিয়র ক্রিকেটারদের মাঝে টি-20 অ্যাপ্রোচের অভাবও দলের জন্য সমস্যা তৈরি করছে। লিটন কুমার দাস ইজ এ ফ্যান্টাস্টিক টেস্ট প্লেয়ার, ওয়ানডে ক্রিকেটার দুর্দান্ত, কিন্তু টি-20-র যেই মানসিকতা, যে অ্যাপ্রোচ, সেটার অভাব কিন্তু আছে। এটা ওর দোষের ব্যাপার না, বাই নেচার ওইভাবেই ক্রিকেট খেলে। সিনিয়র প্লেয়ারদের মধ্যে সে একই জিনিস আছে, কিন্তু টি-20-র যে নেচারটা সেটা ডিফারেন্ট। ওই জায়গাটায় বেশ খানিকটা মিসিং আছে আমাদের। যুক্তরাষ্ট্র ও উইন্ডিজ কন্ডিশনে টি-20 বিশ্বকাপের সঠিক কম্বিনেশনে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারবে তো বাংলাদেশ? মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। সেই সাথে বিশ্বকাপ ভাবনাও আছে। শান্ত তাসকিনরা কার্যকর পরিকল্পনায় নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। মঙ্গলবার অনুশীলনে ফিল্ডিংয়ের সময় কোমরে চোট পেয়ে মাঠ ছাড়েন লিটন। বিশ্রামে থেকে দ্রুত সেরে উঠেছেন। নেট সেশনে লিটনকে নিয়ে কাজ করেছেন কোচ হাথুরু সিংহে ও মুশতাক। স্পিনিং অলরাউন্ডার রিশাদ শেখ মাহেদিও ব্যাটিংয়ে লম্বা সময় নিয়েছেন। পাওয়ার হিটিংয়ে রিশাদ অনুশীলনেও আলো কাড়েন কোচের। 5 ম্যাচ সিরিজের প্রথম 3টি চট্টগ্রামে, শুক্রবার প্রথম ম্যাচ। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে ব্যাটার তালিকায় এক ধাপ এগিয়েছেন টাইগার তারকা লিটন দাস। বোলিংয়ে উন্নতি তাসকিন আহমেদের। এক ধাপ এগিয়ে লিটন দাস আছেন 29 নম্বরে। টাইগার ব্যাটারদের মধ্যে এটাই সেরা অবস্থান। নাজমুল হোসেন শান্ত রয়েছেন 32-এ। টাইগার বোলারদের মধ্যে এক ধাপ এগিয়ে তাসকিন উঠেছেন 32 নম্বরে। তবে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থান 24 নম্বরে থাকা মুস্তাফিজুর রহমানের। র্যাঙ্কিংয়ে বেশি উন্নতি হয়েছে পাকিস্তান ক্রিকেটারদের। ব্যাটার তালিকায় এক ধাপ এগিয়ে 4-এ বাবর আজম। তালিকার শীর্ষে থাকা সূর্যকুমার যাদবের সঙ্গে কমিয়েছেন ব্যবধান। টি-20 বিশ্বকাপের জন্য মিচেল মার্শকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রায় 18 মাস পর দলে ফিরেছেন স্পিনার অ্যাস্টন এগার ও অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।
দলে জায়গা হয়নি স্টিভেন স্মিথের। 2014 সাল থেকে অস্ট্রেলিয়ার সব বিশ্বকাপেই ছিলেন স্মিথ, তবে সম্প্রতি শর্টার ফরম্যাটে উজ্জ্বল নয় স্মিথের পারফরম্যান্স, আর তাই তাকে বিবেচনা করেননি নির্বাচকরা। আলোচনায় ছিলেন উদীয়মান অজি ব্যাটার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক। বিগ ব্যাশের পর আইপিএলে ঝড়ো ব্যাটিংয়ে নজর কাড়েন এই তরুণ, তবে অভিজ্ঞতা কম থাকায় বিশ্বকাপের মতো বড় আসরে বিবেচনা করা হয়নি ম্যাকগার্ককে। হ্যাজেলউড, স্টার্ক, কামিন্স এ পেস ত্রয়ীর ওপর ভরসা রাখছে অস্ট্রেলিয়া। মিডল অর্ডারে অজি ব্যাটিংয়ের স্তম্ভ ম্যাক্সওয়েল, টিম ডেভিড ও জস ইংলিশ। ওপেনিংয়ে মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারকেই দেখা যাবে। টি-20 বিশ্বকাপের পঞ্চম দল হিসেবে 15 সদস্যের দল ঘোষণা আফগানিস্তানের। রিজার্ভ রাখা হয়েছে 3 ক্রিকেটারকে। আফগানদের নেতৃত্বে রশিদ খান, দলে 2 নতুন মুখ, তরুণ অলরাউন্ডার নাঙ্গিয়াল খারোতি ও উইকেট কিপার মোহাম্মদ ইশাক। রশিদ খারোতি ছাড়াও আছেন অলরাউন্ডার মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদি নাইব ও করিম জানাত। পেস অ্যাটাকে নাভিন ও ফজল হক ফারুকের সঙ্গে জায়গা পেলেন ফরিদ মালিক। স্পিন আক্রমণে মুজিবুর রহমান, নূর আহমেদ। রিজার্ভ তালিকায় আছেন ওপেনার হজরতুল্লাহ জাজাই, সাদিকুল্লাহ ও সালিম শাফি। 1 জুন নয়া দল উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে আফগানদের। চ্যাম্পিয়ন্স লিগে রাতে বড় ম্যাচ। সেমিফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে পিএসজি। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ঘরের মাঠে জয়ের ব্যাপারে প্রত্যয়ী জার্মান ক্লাবটি। অন্যদিকে জমজমাট লড়াইয়ের আশা পিএসজি কোচ এনরিকের। এরই মধ্যে লিগ 1 টাইটেল জিতে নিয়েছে পিএসজি। ফ্রেঞ্চ কাপেরও ফাইনালে উঠেছে। ট্রেবল জয়ের উজ্জ্বল সম্ভাবনা লা পারিসিয়ানদের। তবে সেই কীর্তি গড়তে হলে প্রথমবারের মতো জয় করতে হবে চ্যাম্পিয়ন্স লিগ। পিএসজি আশায় ঘর বাঁধতেই পারে। লুইস এনরিকের অধীনে এমবাপেরা অদম্য হয়ে উঠেছে। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে প্রথম লেগ হেরে কখনো ঘুরে দাঁড়ানোর ইতিহাস ছিল না প্যারিস জায়ান্টদের। তবে এবার নতুন ইতিহাস গড়েছে দলটি। কোয়ার্টার ফাইনালে হোম ম্যাচে বার্সেলোনার কাছে হেরে বার্সার ডেরায় গিয়ে তাদের বড় ব্যবধানে হারিয়ে এসেছে। ডর্টমুন্ড পিএসজি 2 দলই শেষ 8-এর লড়াই প্রথম লেগ হারে, কিন্তু দ্বিতীয় লেগে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সেমিতে উঠেছে। ডর্টমুন্ডের আক্রমণাত্মক মানসিকতার কারণে সেমিতে জম্পেশ লড়াইয়ের প্রত্যাশা করছেন পিএসজি কোচ লুইস এনরিক। আশা করছি দুর্দান্ত একটি লড়াই হবে। সমর্থকরা ম্যাচটি উপভোগ করবে। আমরা ফাইনালের পথে এগিয়ে যেতে প্রত্যয়ী। দুর্বলতা কাটিয়ে ডর্টমুন্ডের চেয়ে ভালো খেলে ম্যাচ জিততে চাই। বড় কোনো ইনজুরি হানা নেই পিএসজি শিবিরে। বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। এমবাপের সঙ্গে আক্রমণভাগ সামলাবেন ডেমবেলে, এসেন্সিও আর বারকোলা। 8 গোল দিয়ে হ্যারি কেইনের সঙ্গে আসলে সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপে। অন্যদিকে ডর্টমুন্ড একাদশে পরিবর্তনের সম্ভাবনা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মিডফিল্ডার আমেরিকান ও ডিফেন্ডার ইয়ান মাতসেন। 180 Minuten auf dem allerhöchsten Niveau. পিএসজি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক, তাদের রুখে দেওয়া সহজ নয়। চলতি মৌসুমে সম্ভবত এমবাপ্পের 44 ম্যাচে 43 গোল। প্রতিপক্ষ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সবসময় সম্ভব হয় না। Und das wird nicht immer passieren. বুন্দেসলিগার সবশেষ ম্যাচে লাইপজিগের কাছে বড় ব্যবধানে হেরেছে ডর্টমুন্ড। ইউরোপিয়ান প্রতিযোগিতায় পিএসজির বিপক্ষে তাদের রেকর্ডও ভালো না। তারপরও খেলা যখন বরুসিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠে, তখন হট ফেভারিট তারাই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদের রুদ্ধশ্বাস লড়াই 2-2 গোলে ড্র হয়েছে। রিয়ালের পক্ষে জোড়া গোল ভিনিসিয়াস জুনিয়রের। ঘরের মাঠে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পায়নি বাভারিয়ানরা। জয়ের পথে রেকর্ড 15তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের লক্ষ্যেও দাপটের সঙ্গে এগিয়ে চলছে। বায়ার্ন মিউনিখের হোম গ্রাউন্ড আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগ সেমির প্রথম লেগে সমানে সমান লড়াই হয়। 24 মিনিটে টনি ক্রুসের ডিফেন্স চেরা পাস থেকে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র। বিরতির পর 4 মিনিটের ব্যবধানে 2 গোল দিয়ে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। দুর্দান্ত শটে সমতা ফেরান লেরয় সানে, আর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। তারপরও ঘরের মাঠে জয়বঞ্চিত বায়ার্ন। শেষ দিকে পেনাল্টি থেকে গোল দিয়ে জোড়া পূর্ণ করেন ভিনিসিয়াস। সেই সাথে বাভারিয়ানদের মাঠ থেকে ড্র নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটিকে হারিয়েছে রিয়াল। এবার সেমির প্রথম লেগে বায়ার্নকে তাদের ঘরের মাঠে রুখে দিল।
চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সফলতম কোচ কার্লো আনচেলোত্তি তার অধীনে আরও সাফল্য গাথা লিখতে চায় গ্যালাক্টিকোস। অ্যাওয়ে ম্যাচে যেভাবে ড্র করলো তাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে রুখে দিয়ে ফাইনালের টিকিট কাটা বায়ার্নের জন্য বেশ কঠিন হবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে এই মৌসুমের শেষ ম্যাচ খেললেন মুস্তাফিজ। পাঞ্জাব কিংসের বিপক্ষে 22 রান দিয়ে উইকেট পাননি। চেন্নাই সুপার কিংসের দিয়ে 163 রানের টার্গেটে জয়ের কাছে পাঞ্জাব। এখন পর্যন্ত সংগ্রহ 3 উইকেট 156 রান। দেশপান্ডে পাথুরিয়ানা না থাকায় এই ম্যাচে তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম স্পেলে 2 ওভারে 13 রান খরচ। ব্যারোস্ট্রো ও রুশোর 40-এর ঘরে ইনিংস এগিয়ে দেয় পাঞ্জাবকে। দ্বিতীয় স্পেলে শুরুটা দারুণ, মেইডেন ওভারে নজর কাড়েন। শেষ ওভারে দেন 9 রান। আসরে 9 ম্যাচ খেলে 14 উইকেট মুস্তাফিজের। যৌথভাবে সেরা অবস্থানে টাইগার তারকা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 162 রান তোলে চেন্নাই। অধিনায়ক ঋতুরাজ করেন সর্বোচ্চ 62 রান। নারী দলের 5 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। প্রথম 2 ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগ্রেসরা। প্রথম ম্যাচে 44 রানে হারের পর দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি আইনে হেরেছে জ্যোতিদের দল। ব্যাটিং নিয়ে দুর্দশা যেন কাটছেই না বাংলাদেশের। বিশেষ করে মিডল অর্ডারে ব্যর্থতা বেশি ভোগাচ্ছে লাল সবুজদের। সিরিজ বাঁচাতে ব্যাটে বলে সেরা পারফরমেন্স চাই বাংলাদেশের। অন্যদিকে 2 ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে ভারত। এই ম্যাচ জিতলে সিরিজ নিজেদের হবে হারমানপ্রীতদের দলের। নতুন মৌসুমের দলবদলে ফুটবলার রেজিস্ট্রেশন কিছুটা পরিবর্তন এনেছে বাফুফে পেশাদার লীগ কমিটি। প্রত্যেক দলে অনূর্ধ্ব 16 ও 18 দলের খেলোয়াড়ের পাশাপাশি বিদেশি ফুটবলার নিবন্ধন করা যাবে 6 জন। এছাড়া ডিসেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার কথা থাকলেও আপাতত এই ভেন্যু ছাড়াই মৌসুম শুরু করবে বাফুফে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার মধ্যে নতুন মৌসুম থেকে ঘরোয়া লিগে বাধ্যতামূলক করা হয়েছে অনূর্ধ্ব 16 ও 18 বয়সের খেলোয়াড় নিবন্ধন। মূল স্কোয়াডে রাখতে হবে অন্তত একজনকে। ক্লাবগুলোকে সুযোগ দেয়া হয়েছে বিদেশি খেলোয়াড় বাড়ানোর। যেহেতু এএফসিতে এখন বিদেশি প্লেয়ারের রেজিস্ট্রেশনের আনলিমিটেড করেছে, তো আমরা সেদিকে হাঁটছি না। আমরা 6 জনের রেজিস্ট্রেশন সীমাবদ্ধ রেখেছি, যার মধ্যে একজনকে অবশ্যই এশিয়ান হতে হবে। 23 জনের স্কোয়াড থাকে, চূড়ান্ত স্কোয়াড। সেখানে 16 থেকে 18 বয়সে 2 জন প্লেয়ার অবশ্যই থাকতে হবে এবং প্রতিটা টিমের মূল একাদশে অনূর্ধ্ব 16 থেকে 18 বছর একজন প্লেয়ারকে অবশ্যই খেলাতে হবে। বহুল প্রতীক্ষিত সুপার কাপ নিয়েও হয়েছে আলোচনা। নতুন মৌসুম শেষে সেরা 4 দল নিয়ে হবে কোটি টাকার সুপার কাপ। কথাবার্তা চূড়ান্ত হলেও এখনো দিনক্ষণ ঠিক করেনি বাফুফে। এবং আগামী বছর লিগ শেষ হলে আমরা সুপার কাপ আয়োজন করব। সেক্ষেত্রে আমরা হয়তো এখনো দল সংখ্যা নির্ধারিত করিনি, তবে সম্ভাব্য যেটা হচ্ছে আমরা প্রাথমিক যে সিদ্ধান্ত নিয়েছি লিগের টপ 4টি টিম সুপার লিগে খেলবে। এদিকে চলতি বছরের ডিসেম্বরে বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার শেষ হওয়ার কথা থাকলেও লিগের মাঝপথে হওয়ায় রাখা হয়েছে পরিকল্পনার বাইরে। বঙ্গবন্ধুতে আমরা যতটুকু অগ্রগতির উপর আমরা চাপ পেয়েছি, তাতে হয়তোবা এই লিগের শেষের দিকে আমরা মাঠটুকু বুঝে হতো। যেহেতু লিগের শেষের দিকে, তার সুতরাং এই বছরের জন্য আমরা বঙ্গবন্ধুকে বিবেচনা আনছি না, পরবর্তী বছর এটা বিবেচনা থাকবে। এছাড়া বৈঠকে বিসিএল এর পয়েন্ট টেবিল অনুমোদন সহ নতুন মৌসুমের ভেন্যু নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা যেন ক্লাবগুলো সাফারিংটা না করে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।